তো প্রিয় দর্শক বিন্দুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে 1 বিঘা আলু চাষে কত টাকা খরচা হবে, তাছাড়া কয়টা হাল দিতে হবে, কয়টা লেবার লাগবে, আলুর বীজ বিঘা প্রতিতে কয়টা লাগবে, তাছাড়া কত রাসায়নিক সার কত কেজি লাগবে বিঘা প্রতিতে, জৈব সার কতটা লাগবে বিঘা প্রতিতে, সম্পূর্ণ আমি আপনাদের সামনে খুলে খুলে পাটটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ও সারের কিরকম কি দাম রয়েছে, কতটা বিঘা প্রতিতে লাগবে, সাদা আলু লাগালে কত টাকা খরচা হবে, লাল আলু লাগালে কত টাকা বিঘা প্রতিতে খরচা হবে। তার জন্য অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। সবার প্রথমে বলবো, কিন্তু এবছর কিন্তু আলুর বাজারে কিন্তু সেরকম একটা খাই দেখা যায়নি, কারণ সামনের বছরে কিন্তু আমরা আলুর দাম না পাওয়ার ক্ষেত্রে কিন্তু এবছরে কিন্তু অনেক চাষি ভাইরা রয়েছে যারা কিন্তু এবছর আলু লাগাতে হয়তো ভয় পাচ্ছে। কিন্তু যারা আলু চাষ পুরনো যারা চাষি রয়েছে কিন্তু তারা এখনো হাল ছাড়েননি, তারা কিন্তু এখনো আলুর চাষ করে যাচ্ছে। তো যাই হোক, সারগুলো দেখা যাক কি কি সার দেওয়া যাবে বিঘা প্রতিতে। আর আমি যে বিঘা প্রতিতে বলছি, এটা কিন্তু 52 শতকে কিন্তু 1 বিঘা, আমাদের এদিকে 52 শতকে কিন্তু 1 বিঘা। আর 1 বিঘার পরিমাণে কিন্তু আমি আজকের শিডিউলটা আজকে রেডি করেছি আপনাদের জন্য। তো চলো জানানো যাক কতটা কি বিঘা প্রতিতে সার দেওয়া হবে। তো বন্ধুরা, আমার এলাকায় যে সারের দাম যা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটার মধ্যে তুলে ধরছি। আপনার এলাকায় কিন্তু সারটার একটু কম অথবা একটু বেশি হতে পারে, তার জন্য কিন্তু সেটা মেজারমেন্টটা কিন্তু আপনাকে একটু করে নিতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কি কি সার দিতে হবে আর কি তার দাম রয়েছে বিঘা প্রতিতে কত। ইউরিয়া সার আপনাকে বিঘা প্রতিতে 52 শতকে কিন্তু 20 থেকে 22 কেজি করে কিন্তু বিঘা আপনাকে কিন্তু দিতে হবে। ওপি পটাশ, আর এই পটাশ কিন্তু আপনাকে বিঘা প্রতিতে 80 থেকে 85 কেজি করে কিন্তু দিতে হবে 52 শতকে। তার মূল্য রয়েছে 40 টাকা কিন্তু কেজি। আপনার এলাকায় হয়তো একটু কম বেশি হতে পারে, সেটা কিন্তু আপনি একটু দেখে নেবেন। আর এই পটাশটাও কিন্তু আপনি যাচাই করে দেখবেন। অনেক জায়গায় কিন্তু এই যে সারগুলো রয়েছে, সারগুলো কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু ডুপ্লিকেটও পাওয়া যায়, তার জন্য কিন্তু আপনি একটু বাছাই করে কিন্তু সারগুলোকে কিনবেন একটু দেখে। তারপরে রয়েছে ডিএপি আপনি কিন্তু সাদা আলুর ক্ষেত্রে কিন্তু 80 কেজি কিন্তু আপনি ব্যবহার করবেন। আর যদি আপনি লাল আলু লাগিয়ে থাকেন তাহলে 90 থেকে 95 কিন্তু আপনি বিঘা প্রতিতে কিন্তু আপনি প্রয়োগ করবেন, যার মূল্য রয়েছে 38 টাকা করে কিন্তু কেজি। সাদা আলুর ক্ষেত্রে আপনি 80 কেজি, আর লাল আলুর ক্ষেত্রে কিন্তু সারের প্রয়োগটা বেশি হয়, তার জন্য আপনি 90 থেকে 95 কেজি কিন্তু বিঘা প্রতিতে আপনি দেবেন। তারপরে আপনাকে ভ্রূণ দিতে লাগবে। সাদা আলুর জন্য যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু 2 কেজি, আর যদি লাল আলুর ক্ষেত্রে যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে 2.5 অথবা 3 কেজি কিন্তু দিতে হবে। আর এই ভ্রূণটা যদি আপনি একবার দিয়ে দেন কিন্তু পরবর্তীতে এটা না দিলেও চলবে। তার জন্য আপনি কিন্তু বিঘা প্রতিতে সাদা আলুর ক্ষেত্রে কিন্তু 2 কেজি, আর লাল আলুর ক্ষেত্রে কিন্তু 2.5 থেকে 3 কেজির মধ্যে কিন্তু আপনি সারটা প্রয়োগ করবেন। তার সাথে কিন্তু আপনি জিঙ্কও কিন্তু ব্যবহার করতে লাগবে। আর এই জিঙ্ক কিন্তু আপনি 5 কেজি কিন্তু আপনি কিন্তু দিবেন জিঙ্ক। তার সাথে কিন্তু আপনাকে কিন্তু বীজ তেলও একটা দিতে লাগবে। আপনার এলাকায় যে ভালো বীজ তেল চলে আপনি সেই বীজ তেলটাও কিন্তু নিবেন। 1 লিটারের ফাইল কিন্তু আপনাকে দিতে হবে। তার সাথে কিন্তু আপনাকে কিন্তু ভিটামিনও নিতে লাগবে। আর ভিটামিন কিন্তু আপনি 4 কেজি বালতি রয়েছে, সেই বালতিগুলো কিন্তু আমার এলাকায় 600 থেকে 800 টাকার মধ্যে কিন্তু ভালো টাইপের কিন্তু ভিটামিন পাওয়া যায়। আর আপনি কিন্তু ভিটামিনটা যখন প্রয়োগ করবেন একটু ভালো জাতীয় জন্য ভিটামিনটা প্রয়োগ করবেন। তো এই হলো সারের পরিমাণ। এইবার গোবর সারের পরিমাণ। গোবর সার কিন্তু আপনাকে 2 টলি দিতে লাগবে। আমার এলাকায় কিন্তু গোবর সারের 1 টলি কিন্তু গোবর সার 3500 থেকে কিন্তু 3800 টাকার মধ্যে কিন্তু 1 টলি গোবর সারের কিন্তু রেট রয়েছে। আপনাকে কিন্তু বিঘা প্রতিতে কিন্তু 2 টলি কিন্তু গোবর সার ব্যবহার করতে লাগবে। তারপরে এবার চলে যাবো হালের দিকে। হালে কিন্তু আপনাকে 3টা কেল্টি মারতে লাগবে, আর 3টা কিন্তু লোটার মারতে লাগবে। আপনার জমির উপরে নির্ভর করবে, আপনার জমির উপরে নির্ভর করবে। সেখানটাতে আমি ধরে নিলাম 2500 থেকে 3000 টাকা কিন্তু আপনার এই হালের পিছনে কিন্তু খরচা হবে। এটা আমি ম্যাক্সিমাম একটা ধরে নিলাম, সেটা আপনার উপরে নির্ভর করবে। 2500 থেকে 3000 টাকা কিন্তু হালের পড়ে যাবে কিন্তু। এবার আমরা চলে যাব আলুটা।
তো বন্ধুরা, বিঘা প্রতিতে এবার আলুর প্যাকেট কতটা লাগবে বলছি। আপনার যদি আলুর সাইজটা যদি বড় আলু হয়ে থাকে, সেই আলু কিন্তু আপনি বিঘা প্রতিতে কিন্তু আপনার 7 প্যাকেট কিন্তু লেগে যাবে। আর আপনার যদি আলুর সাইজটা যদি ছোট সাইজ যদি হয়ে থাকে, ছোট সাইজে কিন্তু আপনার 5 প্যাকেটে কিন্তু আপনার বিঘা প্রতি কিন্তু কভার করে দিবে 52 শতকে। আর যদি আপনার বিচন আলু যদি লাগিয়ে থাকেন, তাহলে বিচন আলু কিন্তু লাগালে আপনাকে মোটামুটি 4 প্যাকেটে কিন্তু 1 বিঘা কভার হয়ে যাবে। এবার আলুর দামগুলো কিন্তু আপনাকে যাচাই করে নিতে লাগবে, কারণ বাজারে কিন্তু এক এক জায়গায় এক এক রেট হিসাবে থাকে। আমি সেই হিসাবে আপনাদেরকে 35, যেরকম লাল আলু আমাদের এদিকে কিন্তু 800, কোথাও 1600 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। সেখানটাতে আপনি কিন্তু বাছাই করে নেবেন, যাচাই করে সেই অনুযায়ী কিন্তু আপনি আলুর রেটটা কিন্তু ধরে নেবেন। আর এই ছিল আমার সার ও লেবার খরচা, হালের খরচা সম্পূর্ণ আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এবার জানালাম। এবার আমি এবার টোটাল আপনাদেরকে বলে দিচ্ছি। তো দর্শক বিন্দুরা, আমাদের কিন্তু বিচন বাদ দিয়ে কিন্তু আলুর আমাদের টোটাল কিন্তু একটা অ্যামাউন্ট বেরোলো 26 থেকে 27,000 টাকার মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল একটা অ্যামাউন্ট বের হলো। এইবার আপনাদের কিন্তু বীজের রেটটা কিন্তু আপনারা জেনে কিন্তু আপনারা আলু চাষটা কিন্তু করতে পারেন। ধরে নেন আপনার আলুর টোটাল কিন্তু বীজ আরো 10,000 টাকা ধরলে পরে কিন্তু টোটাল কিন্তু আপনি 35 অথবা 37,000 টাকা কিন্তু 1 বিঘা আলু চাষ করতে কিন্তু আমাদের এখানে লাগছে। আপনি ধরে নিতে পারেন 40,000 টাকা কিন্তু 1 বিঘা আলু চাষ একদম কনফার্ম হয়ে যাবে। এর কমই লাগবে আশা করি, কারণ আমি প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি বেশি করে ধরেছিলাম। মানে আপনাদেরকে বোঝানোর জন্য 1 বিঘা আলু চাষে কত টাকা খরচা হতে পারে, তার জন্য কিন্তু বাজারটা কিন্তু সব জায়গায় কম বেশি থাকতে পারে। তার জন্য কিন্তু আপনাকে সেটা কিন্তু একটু যাচাই করে নিতে লাগবে। তার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানা গেল 1 বিঘা আলু চাষ করতে 26,000 টাকা কিন্তু খরচা হয়, সার, হাল, জোন টোন দিয়ে, শুধু আলুর বিচন বাদ দিয়ে। তাছাড়া কিন্তু আমি সেখানটাতে 10,000 টাকা জোরে অ্যাডভান্স জোরে কিন্তু আমি সেখানটাতে 40,000 করে দিয়েছি। তার মানে 1 বিঘা আলু চাষ করতে কিন্তু 40,000 টাকার মতো কিন্তু খরচা হয় 52 শতকের। আর এই ছিল আজকের ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটাকে শেয়ার করুন আপনার চাষি বন্ধুর কাছে, যে আলু লাগাতে খুব ইচ্ছুক রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখে নিশ্চিন্তে আপনারা আলু লাগান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছেন বাংলা কৃষক। ধন্যবাদ।